আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপারেটিং সিস্টেম খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালসের মধ্যে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনার ইন্টারভিউতে কোশ্চেন করে এবং আপনি পার্টিকুলার কম্পিউটার আসলে বেসিকের মধ্যে অপারেটিং সিস্টেমটা একটা থাকতেই হবে। বিকজ অফ অপারেটিং সিস্টেম আসলে কী এটা আমরা সামনে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকে চ্যাপ্টার 1 থেকে শুরু করব। আমরা আজকে চ্যাপ্টার 1 পুরোটাই একবারে কভার করতেছি না, পার্ট বাই পার্ট কভার করব। ফার্স্ট ভিডিও এটা। সো এখানে কিছু কন্টেন্ট আছে, এগুলো আমরা মানে আস্তে আস্তে এগুলা শেষ করতে থাকবো। তো ফার্স্ট অফ অল যেটা, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমটা কি, আমি যদি সহজ বাংলায় বলি, অপারেটিং সিস্টেম আমরা এই যে ফোন ইউজ করতেছি অ্যান্ড্রয়েড, তারপর অ্যাপেল, তারপর ম্যাক, তারপর উইন্ডোজ, এগুলো সবই অপারেটিং সিস্টেম। তো আপনার উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 11, এই যে অনেকগুলো ভার্সন আসতেছে, সো এগুলো কি মাইক্রোসফটের একটা ভার্সন। এগুলো অপারেটিং সিস্টেমের, এগুলো একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এগুলো মাইক্রোসফটের একটা ভার্সন। আর আপনার অ্যাপেলের মধ্যে ম্যাক ওএস একটা অপারেটিং সিস্টেম, তারপর আইফোনের মধ্যে আইওএস একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সকে ওপেন সোর্স আমরা সবাই জানি। সো লিনাক্সটা ফ্রি অফ কস্ট, আপনি চাইলে এখানে আপনি তেমন কোনো পে করতে হবে না, আপনি সহজেই এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। বাট আমরা উইন্ডোজ কিংবা অ্যাপেল এগুলো কিন্তু আমরা পারচেস করতে হয়, অ্যাপ্লিকেশনগুলো পারচেস করে দেন আমরা এগুলো ইউজ করতে পারি। সো এটা আসলে অনেক কস্টলি। আমাদের দেশে একটু কম হয়, আমাদের দেশে আমরা থার্ড পার্টি কিংবা মড অ্যাপ ইউজ করি, বাট বাহিরের কান্ট্রিতে এইগুলোর প্রচলন খুবই আছে এবং তারা এগুলো পারচেস করেই তারপরে তারা ইউজ করে, কারণ এটা সিকিউরিটি অ্যাসুরেন্সের একটা ব্যাপার থাকে। সো ওই দৃষ্টিকোণ থেকে আসলে তারা এই জিনিসগুলো পারচেস করে। সো অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা আজকে জানতেছি, অত দূরে যাব না। সো প্রথমত যেটা, অপারেটিং সিস্টেম আসলে কি। অপারেটিং সিস্টেমটা মূলত মনে করেন যে একটা হার্ডওয়্যার এবং ইউজার, ঠিক আছে, একটা হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে একটা সম্পর্ক সাধন করতেছে। আরও সহজে বলা যায় যে আপনার মনে করেন ইউজাররা কী করে, একটা অ্যাপ্লিকেশন ইউজ করে। অ্যাপ্লিকেশনটা কি একটা সফটওয়্যার। তো ওই সফটওয়্যারের মধ্যে আপনি যে কমান্ডগুলো দেন ওইগুলো হার্ডওয়্যারের মধ্যে যায়। তো ওই হার্ডওয়্যারের মধ্যে কে পাঠাচ্ছে, এই হার্ডওয়্যারের মধ্যে যে যাচ্ছে, সো ওই জিনিসগুলো আবার আপনাকে একটা ফিডব্যাক দিচ্ছে, এই জিনিসগুলো কন্ট্রোল করতেছে অপারেটিং সিস্টেম। ওকে। তো অপারেটিং সিস্টেমের কিছু গোল আছে, আমরা ফার্স্টে অপারেটিং সিস্টেমের কিছু গোল সম্পর্কে জানবো। যেমন এটা আপনাদের কী করে, সলভিং, মানে প্রবলেমসগুলোকে সলভ করে, ঠিক আছে। ইউজারের প্রবলেম, মানে আপনার যতগুলো অ্যাপ্লিকেশন আছে, আপনি মনে করেন একটা করবেন, কী করবেন, একটা মনে করেন যে একটা কোডিং করবেন, কোডিং করে ভিএস কোড আমরা ইনস্টল করি, বা আমরা দেখা যাচ্ছে যে আরও ওই যে আপনার কোড ব্লকস আছে, অনেক কিছু আমরা ইউজ করি কোডিংয়ের জন্য। সো এই সব কিছু কিন্তু আপনার কি হয়, মানে এই প্রোগ্রামগুলো আপনার কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম। ওকে। এক্সিকিউট ইউজার প্রোগ্রামস অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার, এগুলো সহজেই সলভ করে। মেক দ্য কম্পিউটার সিস্টেম কনভেনিয়েন্ট টু ইউজ। কম্পিউটারের যে আপনার সিস্টেমের যে ইনভারনমেন্টটা আমরা ইউজ করি, মেইনলি দেখেন আমরা কিন্তু যেই সিস্টেমের যে ইনভারনমেন্টটা ইউজ করি, মনে করেন এই যে একটা আপনার হাতে একটা ট্যাব আছে, ট্যাবের এই যে ইন্টারফেসটা, আমরা কিন্তু গুই ইন্টারফেস ইউজ করি। গুইটা কি, গুইটা আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটা বিভিন্ন আইকনে আমরা যখন একটা ক্লিক করি কার্সরগুলো নিয়ে, বা আমরা যখন টাচ স্ক্রিনে ডিরেক্টলি আমরা যখন ক্লিক করি, তখন আমাদের কী করে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলোকে আমরা দেখে দেখে ক্লিক করতেছি, আর একটা বাটন ছিল। তো এটা কিন্তু আমাদের দেখা গেছে যে এখন এই জিনিসটা খুবই সহজে আমরা করতেছি গুগল ইন্টারফেসের মাধ্যমে। বাট এই জিনিসটা কিন্তু এমন ছিল না। এই জিনিসটা কিন্তু আরও মানে কমপ্লিকেটেড ছিল যখন আমরা টার্মিনাল বেস ছিলাম, বা আমরা কমান্ড লাইন ইন্টারফেস যেটা আমরা যেটাকে ইউজ করি, আমরা সিএমডি দিলে উইন্ডোজ যেটা আসে, বা ম্যাকে টার্মিনাল বলা যেটাকে। ওই টার্মিনালে দেখা যাচ্ছে আমরা একটা কমান্ড দিতাম, এবং সেই কমান্ডের মাধ্যমে আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। এখন যেমন আমরা ডিরেক্টলি প্রেস করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। সো এটা তখন পারতাম না, তখন আমাদের কী করতে হতো, দেখা যাচ্ছে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যেতে হলে আমাদেরকে ডিরেক্টলি এই যে এখানে দেখেন, ডিরেক্টলি আমরা এখানে এরকম কমান্ড লিখতাম, দেন একটার পর একটা পাথ, মানে পাথ বাই পাথ আমাদেরকে নিয়ে যাইতো। সো এই জিনিসগুলো কিন্তু ডে বাই ডে সহজ হয়েছে, এগুলো কিন্তু কিসের মাধ্যমে হয়েছে, অপারেটিং সিস্টেমের মাধ্যমেই কিন্তু হয়েছে। তো এটাই একটা কাইন্ড অফ অপারেটিং সিস্টেমের একটা মানে ওভারথ্রু। দেন আমরা যাই কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার, ঠিক আছে। তো কম্পিউটার সিস্টেম আর্কিটেকচারটা আসলে কি, কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার 4টা পার্টের মধ্যে বিভক্ত করা। হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওকে, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, আর এটা কি, ইউজার্স। এখন হার্ডওয়্যারসটা আসলে কি, হার্ডওয়্যারটা বলতে আমরা জানি আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস। সেগুলো কী কী হতে পারে, যেমন যে এখানে এটা দিয়ে ট্রাই করছি, আপনার এই যে র্যাম, তারপর আপনার মাউস, কিবোর্ড, তারপরে যত জিনিসগুলো আছে এগুলো সবই ইনপুট আউটপুট ডিভাইস। গ্রাফিক্স কার্ড, তারপর আপনার সিপিইউ, সব কিছু কিন্তু আপনার এই ইনপুট আউটপুট ডিভাইস হার্ডওয়্যারের মধ্যে পড়ে, ঠিক আছে।
অপারেটিং সিস্টেমটা আসলে কি? অপারেটিং সিস্টেম আসলে উইন্ডোজ 10, ম্যাক ওএস, আমি একটু আগে আপনাকে বলেছি ওইগুলা। সো ওইগুলো হচ্ছে কন্ট্রোলস, কোঅর্ডিনেটরস অ্যান্ড ইউজার্স, হার্ডওয়্যার এবং ভেরিয়াস অ্যাপ্লিকেশন অ্যান্ড ইউজার্স। সো এটা হচ্ছে আপনার পুরোপুরি যে আলোচনাটা একটু আগে আমরা করেছি। সো এর মধ্যে আরেকটা কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামসগুলো কি? যেমন হচ্ছে আমরা কী করি, একটা ভিডিও দেখার জন্য ভিএলসি প্লেয়ার কিংবা হচ্ছে আমরা পট প্লেয়ার কিংবা এনিথিং আমরা ইউজ করে থাকি। সো এগুলো হচ্ছে একটা কি অ্যাপ্লিকেশন। সো আবার কোড করার জন্য ভিএস কোড এটসেট্রা ইউজ করে থাকি, এগুলোর একটা অ্যাপ্লিকেশন। আর ইউজারটা আসলে কি? ইউজারটা হচ্ছে আপনার বলতে গেলে আমরা মানুষ যারা, তারা হচ্ছে ইউজার। একটা মেশিনও চাইলে একটা কম্পিউটারকে অপারেট করতে পারে, সো সেও একটা ইউজার। আদার কম্পিউটার যেগুলো তারাও একটা ইউজার। সো এটাই হচ্ছে সিস্টেম আর্কিটেকচারের 4টা পার্ট। এবার আসা যাক অপারেটিং সিস্টেমের একটু ডেফিনেশন দিব। আচ্ছা, ডেফিনেশন দেওয়ার আগে আগে হচ্ছে আমরা এইটাকে ডিসকাস করি যে আসলে কম্পিউটারের যে 4টা কম্পোনেন্টস কীভাবে কাজ করতেছে। দেখেন, খুবই সহজ জিনিসটা। নর্মালি হচ্ছে ফার্স্টে আমরা কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করেছিলাম। এই যে এখানে আমরা কম্পিউটার হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস আর ইউজার্স। সো প্রথমে যদি হার্ডওয়্যার থাকে, সো এই যে এখানে হচ্ছে আমার কম্পিউটার হার্ডওয়্যার। তো কম্পিউটার হার্ডওয়্যারের থেকে একটা জিনিস ও মনে করেন যে নিচ্ছে, একটা একটা ইনপুট কমান্ড নিচ্ছে। সো এটা অপারেটিং সিস্টেম করতেছে কি, ওটা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, এবং সেটা ইউজার পাচ্ছে। জিনিসটা কিন্তু রিভার্স ওয়েতে হতে পারে। ইউজার একটা জিনিস দিচ্ছে, একটা ইনপুট, সেটা অ্যাপ্লিকেশন গ্রাব করতেছে, দেন ওটা অপারেটিং সিস্টেমকে দিচ্ছে, অপারেটিং সিস্টেম কি করতেছে, কম্পিউটার হার্ডওয়্যারে পাঠাচ্ছে, আবার হার্ডওয়্যার সেমভাবে এটাকে ব্যাক করতেছে। সো এটাই হচ্ছে এই 4টা কম্পোনেন্টস এইভাবে কাজ করে থাকে। সো এবার হচ্ছে আমরা আসি অপারেটিং সিস্টেমের ডেফিনিশনে। তো ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে কি, ডেফিনেশনটা আসলে আমি অনেক ডেফিনেশন আছে অপারেটিং সিস্টেমের। তো আমরা হচ্ছে এটাকে একটা কি বলতে পারি, অপারেটিং সিস্টেম ইজ এ কন্ট্রোলার। অপারেটিং সিস্টেম ইজ এ কন্ট্রোলার বলতে পারি। কী জন্য কন্ট্রোলার বলতে পারি? একটা অ্যাপে জন্য মনে করেন যে আমি কতটুকু রিসোর্স নিব। মনে করেন আপনি একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, একটা অ্যাপ্লিকেশন রান করবেন। সো সেই অ্যাপ্লিকেশনটা রান করতে গেলে কতটুকু জায়গা আপনার সি ড্রাইভে থাকবে বা আপনার মেইন মেমোরিতে থাকবে, সেটা কতটুকু জায়গা সে নিবে, জায়গার সাইজটা, জায়গার লোকেশনটা পুরোপুরি অপারেটিং সিস্টেম নির্ধারণ করতেছে, এবং আপনার কোন ফোল্ডারে রাখবে সেটাও সে নির্ধারণ করে দিচ্ছে। সো এই জন্য আমরা এটাকে বলতে পারি কি, রিসোর্স অ্যালোকেটর। ওকে, একটা রিসোর্সকে অ্যালোকেট করতেছে, সে কোথায় যাবে বা কোথায় থাকবে, কতটুকু থাকবে। ওকে, দেন অপারেটিং সিস্টেমে যে কন্ট্রোল প্রোগ্রাম। কন্ট্রোল প্রোগ্রাম কেন বলতেছি, মানে এই যে কম্পিউটারে যেসব প্রোগ্রামগুলো আছে, এই প্রোগ্রামগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয়, মনে করো কোনো একটা ইরর আসে, সেটাকে হচ্ছে আপনার প্রিভেন্ট করা বা আপনার এই প্রবলেমগুলোকে আপনার এড়িয়ে যাওয়া কিংবা সলভ করা, এই সব কিছু কিন্তু এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে। সো এটাই বলছে যে কন্ট্রোলস এক্সিকিউশন অফ প্রোগ্রামস টু প্রিভেন্ট এরর্স অ্যান্ড ইমপ্রপার ইউজ অফ দ্য কম্পিউটার। সো এটাই হচ্ছে আমাদের ওএসকে, অপারেটিং সিস্টেমকে, এই জন্য আমাদেরকে কন্ট্রোল প্রোগ্রাম বলা হয়ে থাকে। দ্য অন প্রোগ্রাম রানিং অ্যাট অল টাইমস অন দ্য কম্পিউটার। এখানে একটা জিনিস বলা হয়েছে কার্নেল সম্পর্কে। দেখেন, এই যে কার্নেলটা আমি একটু বোল্ড করে রাখছি। সো কার্নেলটা আসলে কি, এই কার্নেলের আমি এখানে একটা দেওয়ার চেষ্টা করছি। কার্নেলটা হচ্ছে সেই একটা অ্যাপ্লিকেশন যেটা আসলে অল টাইম চলে। ওকে, এই প্রোগ্রামটা অল টাইম চলে এবং এটার নাম হচ্ছে, এটা অবশ্যই কার্নেল, এবং এটা সবসময় চলতে থাকে। এটা আপনি যতক্ষণ আপনার কম্পিউটার বা আপনার পিসি বা আপনার ফোন বা আপনার ল্যাপটপ যাই বলেন না কেন, যত সময় চলতে থাকে একটা প্রোগ্রাম, তার মধ্যে এই কার্নেলটা অল টাইম চলতে থাকে। ওকে, তো এটা আসলে কি করে, একটা সফটওয়্যার এবং একটা হার্ডওয়্যারের মধ্যে এই কার্নেলটাকে একটা রিলেশন তৈরি করে। কীভাবে রিলেশন তৈরি করে, ও মনে করেন অল টাইম চলতেছে এবং এই জিনিসটাকে আপনার একটা ডাইনামিক একটা ফেজে নিয়ে যাচ্ছে। ওকে, এবার আপনি যদি এই জিনিসটা এক্সাম্পল আগে দেওয়ার চেষ্টা করি, কার্নেলটা আসলে কীভাবে কাজ করে। মনে করেন আপনি হচ্ছে একটা ছবি তুললেন, ফোনে একটা ছবি তুললেন। সো সেই ছবিটা কী করলেন, আগে ফার্স্টে তুললেন, তোলার পরে সেই ছবিটা ওখান থেকে আপনার হার্ডওয়্যারের কাছে ডিরেক্টলি যাবে না। ছবিটা আপনি তুললেন, এটা সফটওয়্যারের মাধ্যমে, ক্যামেরার সফটওয়্যার। সো ওইটাকে কার্নেল নিবে, ঠিক আছে, কার্নেল ভার্সনের মধ্যে থাকবে, ওই কার্নেলটা নিবে, কার্নেলটাকে স্টোর করবে, দেন ওই সফট ইমেজটাকে সে মেমোরিতে পাঠাবে। ওকে, সো ওই মেমোরিতে পাঠাবে এবং মেমোরি থেকে হার্ডওয়্যার ওটাকে নিবে এবং ওটাকে আপনি যদি কোনো জায়গায় পাঠাতে চান, সেখানে আপনি চাইলে সেটাকে ড্রপ করতে পারবেন। সো এটা হচ্ছে কার্নেলের একটা কাজ। তো এটাই গেল কার্নেল সম্পর্কে। এবার হচ্ছে আপনার আরেকটা প্রোগ্রাম আছে, সে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম। বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা কি, পিসিকে অন আর অফ করার সময় এটা চালু হয়। পিসিকে যখন আমরা অন করি, তখন
অন করার সময়, অফ করার সময় না, অন করার সময় বুটস্ট্র্যাপ প্রোগ্রামটা চালু হয় এবং ওটা চলতে থাকে অফ করার আগ পর্যন্ত। তো এটা হচ্ছে কী করে, ওই যে কার্নেল যে প্রোগ্রামটা সম্পর্কে আমরা কেবল আলোচনা করছি, ওই কার্নেল প্রোগ্রামকে লোড করে এবং লোড করে ওই এক্সিকিউশনটা শুরু করে। সো এখানে জাস্ট শুধুমাত্র একটা একটা সিনারিও দেওয়া হয়েছে। সো এটাই হচ্ছে এই পর্যন্ত, আমরা পরের ভিডিওতে আরও বিস্তারিত জানার চেষ্টা করবো ইনশাল্লাহ।